হাই। তো আমার ছাদে একটা পুরোনো আলনা আছে, আর এই আলনাটা আমি গাছ দিয়ে ডেকোরেট করব বলে ভেবেছি। তো তোমাদের নিজস্ব কোনো আইডিয়া যদি থাকে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। এখানে আলনার মধ্যে যে সমস্ত জিনিসগুলো আছে আমার ওই বাগানেরই জিনিসপত্র, মাটি আছে, বালি আছে, সার টার আছে। তো যাই হোক, ওইগুলো আমি সরিয়ে দেব। আর অলরেডি দেখো কিছু গাছ কিন্তু লাগানোই আছে, কয়েন প্ল্যান্ট আছে, হোয়া প্ল্যান্ট আছে, মানি প্ল্যান্ট আছে, আরও ছিল যেগুলো নিচে নামিয়ে রেখেছি। আর এইটাও কিন্তু ওখানে হ্যাঙ্গিংয়ে ছিল, জেড প্ল্যান্টটা আমি নামিয়েছি। এইটাও ছিল, এটার নামটা যেন কি এখন মনে পড়ছে না। তো এটা একটু বড় হলে এটাও আমি ওইখানে হ্যাঙ্গিংয়ে দেবো। আর পর্তুলিকা আছে আমার কাছে, তবে পর্তুলিকা মনে হয় না ওইখানে ভালো হবে, কারণ ওখানে রোদ ঠিকমতো পৌঁছায় না, আর পর্তুলিকাতে তো প্রচুর রোদ লাগে। আর আজকে হঠাৎ করে খেয়াল করলাম আমার রজনীগন্ধা গাছটাতে না কীরকমভাবে পোকা লেগে গেছে। দেখো, তোমাদের যদি এর কোনো প্রতিকার জানা থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার গাছে এখনও পর্যন্ত একটাও স্টিক আসেনি। আর আজকে নতুনভাবে এই গাছগুলো বসিয়েছি, যেগুলো আমার চারা করা ছিল। অ্যাডেনিয়াম, জবা গাছ বসিয়েছি 3টে। তো আমার এই জবা গাছের ডাল থেকে চারা করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি সাকসেসফুলও হই, তারপর আর আমার বসাবার জায়গা থাকে না, এত আমি চারা করেছি জবা গাছের। তার সাথে দেখো স্ট্রবেরিগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করেছি, গাছগুলোর আগাছা ফেলেছি, মাটিগুলো একটু উপড়ে দিয়েছি। স্ট্রবেরিও প্রচুর চারা হয়েছিল। পুদিনা গাছটা মনে হচ্ছে মরে গেছে, কিন্তু না, এটা বর্ষাকালে এরকম হয়ে যায় প্রত্যেক বছর, তারপর আবার আস্তে আস্তে এটা সবুজ হয়ে ওঠে। চলো পরের ভিডিওতে দেখা।